মোটরসাইকেল বাইকে করে পালাচ্ছে। আপনি যদি মনে করেন, যদি মনে থাকে 2008 সাল, 9 সাল, 10 সাল, 11 সাল সিপিএম পরিচালিত, সিপিএম এর মন্ত্রী, নেতা, তাদের আসান ডিলার, তাদের পঞ্চায়েত প্রধান, তারা তাড়া খাচ্ছিল, পাবলিক তাড়া খাচ্ছিল। সেম পজিশন ফিরে এসছে। সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরাকে তাড়া করছে অনেক লেটে। ওখানে দরকার আছে শওকত মোল্লা থেকে নিয়ে শেখ শাহজাহান থেকে যত সাগরেদরা আছে, তারপরে ওই আরেকটা আছে ওদের কাইজার আছে, তারপরে একটা অভিষেকের একটা ক্রিমিনাল আছে, কি নাম ওর ভুলে যাচ্ছে। এরা সব মার খাবে, এদেরকে পাবলিক পিটিয়ে মেরে ফেলবে, যা অবস্থা চলছে। লিঞ্চিং হবে, মানুষকে যা অত্যাচার করছে, শেষ যাওয়ার সময় আরো অত্যাচারটা বাড়িয়ে দিয়েছে। আর সব থেকে মজার ব্যাপার, পুলিশ বাহাল তবিয়তে ভাগ নিয়ে বসে আছে। পুলিশ জানে এরা আছে, ডিএ না পেলেও ডিএ থেকে 4 ডবল পয়সা পাচ্ছে। ব্যাংকে দেখবেন কোন বেশিরভাগ পুলিশ অফিসার যারা সাধু আছে, তাদের দেখবেন ওই ব্যাংকেই টাকা থাকে, ওই বাড়ি খরচার জন্য ব্যাংক মাইনা টাকা লাগে না বেশিরভাগ। কিছু কিছু ভালো লোক নেই এরকম বলবো না, ভালো লোকও আছে যারা 1 পয়সা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে না, তাদের জন্যই যতটুকু আইন রক্ষা হচ্ছে। কিন্তু বঙ্কিম হাজরা শুধু নয়, আগামী দিন থেকে মমতা ব্যানার্জি তাড়া খাবেন, অভিষেক ব্যানার্জি তাড়া খাবেন, এই পাবলিক তাড়া করবে। আপনি ভাবুন, অভিষেক ব্যানার্জি ওই আলিপুর দুয়ারে গিয়ে র্যামে হাঁটছে, জুতো প্রমোশন করছে, কি বলছে 56 টাকা নাকি ওখানে শ্রমিকরা পেত সিপিএম জামানায়, এখন 250 টাকা করেছে। লজ্জা হয়? 250 টাকা ওর যে বাড়িতে কুকুর রেখেছে তার 5000 টাকা পার ডে খরচা আছে। কোন রোজগার করে ও 250 টাকাকে 300 করবে ওর সরকার এলে 2 বছরের মধ্যে? তো এখনো তো ওর সরকার আছে। ও যখনই চায় বাগানে যাবে, ভাববেন দুটো চায় বাগান রিসোর্ট হয়ে গেল। চায় বাগানে দেখতে যায় কি কোন ব্যবসায়ীকে, কোন ওর আত্মীয় স্বজনকে ওখানে ওই চায় বাগানটা বিক্রি করাবে। চায় বাগানে শ্রমিকদেরকে 250 জায়গা ও 300 টাকা করবে 2 বছরের মধ্যে। বেবি ক্রেচ বানাবে, ওই এখন 2 বছর ওর সময় লাগবে। আরে হসপিটালে নার্স নেই, হসপিটালে ডাক্তার নেই, ও বেবি ক্রেচ এখন বানাবে, সেখানে অ্যাম্বুলেন্স দেবে, হসপিটালে অ্যাম্বুলেন্স থাকে না। বঙ্কিম হাজরা তো চুনোপুটি আছে। বললাম তো, মমতা ব্যানার্জিকে পালাতে হবে, অভিষেক ব্যানার্জিকে পালাতে হবে, পাবলিক তাড়া করবে, দেখবেন আপনি। সময় খুব শীঘ্রই চলে আসে।